আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতকে আল্লাহ বাঁচিয়ে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচিয়ে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচিয়ে দাও। আল্লাহ আল্লাহ তাআলা সেদিন জোশ লাগবে, মায়া লাগবে, সেদিন আল্লাহ তাআলা আর থামতে পারবেন। আল্লাহ বলবেন, নবী হে ইরফা রাসাক, তুলুন, আপনি আপনার মাথা তুলুন, আপনি আপনার মাথা তুলুন। আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আর সহ্য হয় না। আপনি পৃথিবীতে অনেক কান্না করেছেন, আপনি তায়েফে কান্না করেছেন, আপনি মক্কায় কান্না করেছেন, আপনি মদিনায় কান্না করেছেন, আপনি ওহুদে কান্না করেছেন। এ নবী, আপনাকে আর কান্না করতে হবে না। আমি তো আপনাকে আজকে কান্না করার জন্য এই জায়গায় নিয়ে আসি নাই। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওহে নবী, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে যেগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। যে নবী এখনো আমাদেরকে ভুলে যায় নাই, যে নবী এখনো আমাদের কথা ভুলে যায় নাই, যে নবী এখনো মদিনায় শুয়ে 24 আওয়ার্স, আমাদের কাছে তো দিন আসে রাত আসে, রাতের পর আমরা দিন দেখতে পাই, দিনের পরে আবার রাত দেখতে পাই। নবীজির কাছে দিন নাই রাত নাই, তিনি সর্বদা মদিনার ওই সবুজ গম্বুজের নিচে শুয়ে শুয়ে আমার জন্য, আপনার জন্য এখনো কান্না করে আর বলে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, হায় আমার উম্মতের কি হবে? আল্লাহ তুমি আমার উম্মতকে আল্লাহ তুমি বাঁচায় দিও। ভাই খুব ভালো হবে শোনার ট্রাই করেন আমাকে, প্লিজ লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। আমার দিকে তাকান, আমার দিকে তাকান, ভালোভাবে শুনেন। দেখেন, নবীজি যখন কাল কিয়ামতের ময়দানে উঠবেন, উঠার সময় সব নবী, সব মানুষ নিচে বলবে, ইয়া নফসি, ইয়া নফসি। সবাই বলবে, হয় আজকে আমার কি হবে, আজকে আমার কি হবে। ঠিক ওই মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে একজন মানুষ আল্লাহ তাআলার আরশের নিচে সিজদারত অবস্থায় পড়ে যাবে, মাকামে মাহমুদে পড়ে সাথে সাথে নবীজি আল্লাহ তাআলার কাছে কান্না করবে আর বলবে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি হবে? আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতকে আল্লাহ বাঁচিয়ে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচিয়ে দাও। আল্লাহ আল্লাহ তুমি আমার উম্মতকে বাঁচিয়ে দাও। আল্লাহ আল্লাহ তাআলা সেদিন জোশ লাগবে, মায়া লাগবে, সেদিন আল্লাহ তাআলা আর থামতে পারবেন। আল্লাহ বলবেন, নবী হে ইরফা রাসাক, তুলুন, আপনি আপনার মাথা তুলুন, আপনি আপনার মাথা তুলুন। আপনি আর কাঁদবেন না, আপনার কান্না আর সহ্য হয় না। আপনি পৃথিবীতে অনেক কান্না করেছেন, আপনি তায়েফে কান্না করেছেন, আপনি মক্কায় কান্না করেছেন, আপনি মদিনায় কান্না করেছেন, আপনি ওহুদে কান্না করেছেন। এ নবী, আপনাকে আর কান্না করতে হবে না। আমি তো আপনাকে আজকে কান্না করার জন্য এই জায়গায় নিয়ে আসি নাই। ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওহে নবী, অচিরেই আপনার রব আপনাকে এমন এমন জিনিস দান করবে যেগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, নবী কান্না করবেন না, ইরফা রাসাক, মাথা তুলেন, বলেন, সুপারিশ করেন। আপনি যার জন্য সুপারিশ করবেন আমি আজকে তার জন্যই আমি সুপারিশটা কবুল করে নিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, নবী হে আপনি বের হন, দেখেন কে কে আপনার উম্মত, দেখেন, চিহ্নিত করেন, দেখেন যেই মনে হয় আপনার উম্মত আপনি জাস্ট জাস্টিফাই করেন, আপনি জাস্ট তাদেরকে একটু আলাদা করে দেন। আপনি বলেন যে এটা আপনার উম্মত। আমি আল্লাহ আজকে আপনাকে ওয়াদা দিলাম, আপনার একটা উম্মতকেও আমি আজকে জাহান্নামের আগুনে পোড়াবো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, যেই নবী, প্লিজ ভালোভাবে শুনেন আমাকে, আজকের এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো হয়তো আমি এর আগে কখনোই বলি নাই। প্লিজ ভালোভাবে শোনার চেষ্টা করুন। আল্লাহ তাআলা যখন বলবেন নবীকে, নবী আপনি খুঁজেন যাকে যাকে মনে হবে এটা আপনার উম্মত, আপনি জাস্ট একটু আলাদা করে ফেলেন, আপনি জাস্ট একটু তাদেরকে পৃথক করে ফেলেন। আপনি যাকে বলবেন আমি তাকে আজকে জান্নাত দান করব। এখন নবীজি যখন জাস্টিফাই করতে যাবে, যখন বলবে এটা আমার উম্মত, নবীজি কি দেখে বলবে এটা আমার উম্মত? যেই বান্দা সারাটা জীবন কোনোদিন মসজিদে আসে নাই, যে বান্দা সারাটা জীবন ক্লিন শেভ করেছে, যে বান্দা সারাটা জীবন নবীর বিরুদ্ধে কথা বলেছে,
যেই বান্দা সারাটা জীবন কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, যেই বান্দা সারাটা জীবন ওলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলেছে, নবীজি কি বলবে হি ইজ মাই উম্মাহ? নবীজি কি বলবে? নবীজি বলবে না। নবীজি সেই দিন বলবে না সে আমার উম্মত। নবীজি তাদেরকে জাস্টিফাই করবেন যারা সারাটা জীবন হকের পথে থেকেছে, যারা সারাটা জীবন 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, যারা সারাটা জীবন কোরআনের পক্ষে থেকেছে, যারা সারাটা জীবন ওলামায়ে কেরামের পক্ষে থেকেছে, যারা সারাটা জীবন আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার পথে থেকেছে, আল্লাহর নবী বলবেন এই উম্মত বের হয়ে আসো, আজকে তোমার কোনো ভয় থাকবে না, আজকে আর তোমার কোনো ভয় থাকবে না, বের হয়ে আসো। যখন এই কথা বলবে, যার ব্যাপারে বলবে, ওই ব্যক্তির খুশি আর দেখে কে, ওই ব্যক্তি বের হয়ে আসবে, ব্যাস আলাদা হয়ে গেল। এবার আল্লাহ তাআলার কাছে গিয়ে বলবে আল্লাহ এরা হচ্ছে আমার উম্মত। আল্লাহ বলবেন নবী এরাই কি আপনার উম্মত? ভালোভাবে দেখেন। বলে হ্যাঁ আল্লাহ এরাই হচ্ছে আমার উম্মত। আল্লাহ বলবেন নবী আমি আপনাকে পৃথিবীতে অনেক কষ্ট সহ্য করিয়েছি নবী, হে আজকে আর আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আপনি যেহেতু বলেছেন যে এরা হচ্ছে আপনার উম্মত, অতএব আমি আপনার কাছে ওয়াদা করলাম এদের একটাও কেউ আজকে জাহান্নামে যাবে না, এদের প্রত্যেকেই আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গেল। কোন সুবহানাল্লাহ।